মহাবিশ্বের ক্ষুদ্রাকৃতির বস্তু যেমন অতি পারমাণবিক কণা আর বড় আকারের বস্তু, যেমন গ্যালাক্সিদের আকারের পার্থক্য অনেক বললেও কম বলা হয়। আসলে মহাবিশ্ব কত বড় কেউ জানে না। 13.7 বিলিয়ন বছর আগের মহাবিস্ফোরণ থেকে এখন পর্যন্ত মহাবিশ্ব বেড়েই চলেছে। এটি এত বড় যে জ্যোতির্বিদেরা এর পরিমাপ করেন আলোকবর্ষে। এক আলোকবর্ষ মানে 9.5 ট্রিলিয়ন কিলোমিটার বা 6 ট্রিলিয়ন মাইল। আর মহাবিশ্বের বস্তুগুলোর দূরত্ব কোটি কোটি আলোকবর্ষ। সৌরজগৎ 8টি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্যের ব্যাস পৃথিবী থেকে 100 গুণ বেশি। পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, সৌরজগতের কিনারা থেকে সূর্যের দূরত্ব তার 122 গুণ। প্রতিবেশী নক্ষত্রমণ্ডলী, আমাদের নক্ষত্রমণ্ডলীতে 79টি তারা আছে। সবকটি 20 আলোকবর্ষ সীমার মধ্যে আছে। সবচেয়ে কাছের নক্ষত্র আলফা সেঞ্চুরি 4.35 আলোকবর্ষ দূরে। বেশিরভাগ সিস্টেমে একটি উজ্জ্বল তারা থাকে, কিন্তু সিরিয়াসে 2টি তারাকে উজ্জ্বলভাবে জ্বলতে দেখা যায়। পৃথিবী সূর্যের তৃতীয় গ্রহ। প্রায় 4 বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে। নিরক্ষীয় অঞ্চলে ব্যাস 7,926 মাইল বা 12,756 কিলোমিটার। মাউন্ট এভারেস্টের চেয়েও 1500 গুণ উঁচু। সুপার ক্লাস্টার স্থানীয় দলের চেয়ে 10 গুণ বড়। যেমন একটি সুপার ক্লাস্টারে হাজার হাজার ছায়াপথ থাকতে পারে। আমাদের মিল্কওয়ে ভার্গো সুপার ক্লাস্টারে রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বে প্রায় 10 বিলিয়ন পর্যবেক্ষণযোগ্য সুপার ক্লাস্টার রয়েছে। ছায়াপথ, একটি গ্যালাক্সিতে একসঙ্গে অনেকগুলো নক্ষত্রমণ্ডলী থাকে। বিশাল এসব নক্ষত্রমণ্ডলীকে মহাকর্ষ একসঙ্গে ধরে রাখে। তবে এদের মধ্যকার দূরত্ব কিন্তু কম নয়। আমাদের সৌরজগতের দুটো গ্রহর মধ্যকার দূরত্ব থেকে এই দূরত্ব মিলিয়ন গুণ বেশি। আমাদের সৌরজগৎটির অবস্থান মূলত মিল্কওয়ের একটি সর্পিল বাহুতে। মিল্কিওয়ের কেন্দ্র থেকে এর দূরত্ব 1 লাখ আলোকবর্ষ।